ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কোথেকে বলছেন? শেখ, আমি বাংলাদেশ থেকে বলতেছি, ফেনী জেলা থেকে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করুন। শেখ, আমি জানতে চাইতেছি যে যে আমরা হাদিস থেকে একটা জিনিস জানছি যে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের সুরত থেকে সৃষ্টি করেছে। এই কথাটার বিস্তারিত আমি আপনার কাছে জানতে চাই শেখ। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তার আকৃতিতে, তার সূরতে সৃষ্টি করেছেন। এর একটি অর্থ, একাধিক অর্থ বলা হয়েছে। তার একটি অর্থ হচ্ছে যে আদম আলাইহিস সালামকে অত্যন্ত সুন্দর করে, বা আদম সন্তানকে, আদমকে বা আদম সন্তানদেরকে অত্যন্ত সুন্দর করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অতি উৎকৃষ্ট অবয়বে গঠনে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল অতি সুন্দর, আর মানব জাতিকে অতি সুন্দর করে সৃষ্টি করেছেন। এর অর্থ এই নয় যে প্রতিটি ক্ষেত্রে তুলনা করা আল্লাহর সাথে মানুষকে, মানুষের সৃষ্টিকে। আল্লাহর হাত রয়েছে, মানুষের হাত রয়েছে, আল্লাহর হাত আল্লাহর মতো, মানুষের হাত মানুষের মতো। আল্লাহর চোখ রয়েছে, মানুষের চোখ রয়েছে, মানুষের চোখ মানুষের মতো, আল্লাহর চোখ আল্লাহর মতো। জি, এইরকম। তো এটা একটি অর্থ। আরেকটি অর্থ হচ্ছে আলা সূরাতিহি, মানে আলা, মানে সূরাত বলতে বাহ্যিক গঠন নয়, এখানে চরিত্র, চরিত্রকে বোঝানো হয়েছে, বা সিফাতিহি, গুণাবলী বোঝানো হয়েছে। সূক্ষ্ম ভাষায় বললে গুণাবলী বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে। মানুষের মধ্যে বেশ সুন্দর সুন্দর ভালো গুণ রয়েছে। যেমন মানুষের মধ্যে রয়েছে মায়া, রহমত, দয়া। মানুষের মধ্যে রয়েছে ক্ষমা দৃষ্টিতে দেখা, উপেক্ষা করা। এগুলো হচ্ছে ভালো চরিত্র, উত্তম চরিত্র। তো এইসব উত্তম চরিত্রগুলি যে মানুষের, একজন ভালো মানুষ হওয়ার জন্য উত্তম চরিত্র যেগুলি লাগে, দানশীলতা, উদারতা ইত্যাদি, এই যতগুলি ভালো গুণ, ভালো চরিত্রের দিক রয়েছে। ধৈর্য ধারণ, আল্লাহ কত ধৈর্য ধরেন। এই জন্য আল্লাহর নাম হচ্ছে সবুর, আল্লাহর নাম হচ্ছে হালিম, আল্লাহর নাম হচ্ছে গফুর। জি হ্যাঁ। তো এখানে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, মানে আলা সিফাতিহি, আল্লাহর মধ্যে সুন্দর সুন্দর গুণ রয়েছে। সেই গুণগুলি মানুষকে আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন। জি হ্যাঁ, আল্লাহ তাআলা আ'লাম।